সম্প্রতি আমার অন্যতম একজন প্রিয় লেখক হয়ে দাঁড়িয়েছে অভিক দত্ত। তার লেখা নতুন বছরে অর্থাৎ বাংলার নববর্ষে প্রকাশিত একটি বই আমি সংগ্রহ করে ফেলেছি। এর আগেও অভিক দত্তের অনেক বই আমি সংগ্রহ করেছি এবং পড়েছি। ওনার ক্রাইম থ্রিলারের যে সিরিজটা আছে সেটা উপমন্য আমার খুব একটি পছন্দের সিরিজ। এবং এছাড়াও ক্রাইম থ্রিলার ছাড়াও ওনার যে অন্যান্য বইগুলো আছে সেগুলোও আমার ভীষণ পছন্দের। এবং এবারের যে বইটি সংগ্রহ করেছি সেটি হচ্ছে এই বইটি আমাদের ঘর বাড়ি। একদম একটু বেশ বড় একটা সাইজের বই। আহ সুন্দর একটা ছবি আছে, জানলা আছে এবং কিছু মানুষের মুখ আছে। এই বইটি অভিক দত্তের লেখা। এর মুদ্রিত মূল্য ৩০০ টাকা এবং এটি বেশ ভালোই মোটা। ২০৩ পেজের। এই যে পুরো মোটাটা দেখিয়ে দিচ্ছি, মানে চওড়াটা আর কি। এই যে এরকম মোটা একটি বই। এরা ৩০০ টাকা মুদ্রিত মূল্যে। খুব সুন্দর একটি বই, একদম নতুন একটি কনসেপ্ট নিয়ে লেখা। সেটা হচ্ছে ঘর বাড়ি বা আমরা যেখানে থাকি বর্তমানে, চারিপাশে যেখানেই থাকুন, মোটামুটি যারা একটু মফস্বল বা বলা ভালো শহর তলিতে বসবাস করে, তারা আশেপাশে চোখ ঘোরালেই এখন বর্তমানে প্রচুর বহু বহু অ্যাপার্টমেন্ট গড়ে উঠছে আর কি। আগে সেই জায়গায় হয় জলা জঙ্গল কিংবা বাড়ি ঘরদোর ছিল। সেই বাড়ি ঘরদোর গুলো ভেঙে ফেলে বর্তমানে অ্যাপার্টমেন্ট কালচার গড়ে উঠছে। আচ্ছা, প্রথমে বলে নিই, এখানে দুটি নভেলা আছে। প্রথমটি হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর একটা হচ্ছে যাক যাক গেছে তা যা। সরি, এটা খুলে গেল আমার ইয়েটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এই দুটি নভেলা আছে, অ্যাপার্টমেন্ট আর যাক যা গেছে যাক, এই দুটি। প্রথমে আসি অ্যাপার্টমেন্ট গল্পটি নিয়ে। অ্যাপার্টমেন্ট গল্পটি যেটা আমরা চেনা ছকে সব জায়গাতেই মোটামুটি দেখে থাকি যে আহ কেউ কষ্ট করে একটি বাড়ি তৈরি করেছে এবং তার পরবর্তী প্রজন্ম সেই বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। এখানেও তাই। দুই ভাই, সেই ভাই দুই ভাইয়ের বাবা অর্থাৎ ননীবাবু ওপার বাংলা থেকে যখন সব মানুষের একটা সময় অনেকে মানুষ চলে আসে, সেরকম উনিও বাস্তুর মতো চলে এসেছিলেন এবং খুব কষ্ট করে একটি জায়গা দখল করে, যাকে বলে, উনি একটি সুন্দর বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, উনি মারা যাওয়ার পর দুই ভাই সেই বাড়িটি প্রমোটারকে বেচে দিয়ে অ্যাপার্টমেন্ট সে আর কি অ্যাপার্টমেন্ট গড়ার জন্য বেছে নেন। কারণ ওখানে তারা দেখেন যে ওটা বেচলে আর কি একটা ফ্ল্যাট পাবে, ওই অ্যাপার্টমেন্টে দুটি করে ফ্ল্যাট এবং কিছু টাকা পাওয়া যাবে নগদ। সেজন্য বেছে দেন। এবং এই ফ্ল্যাট কালচার, সেখানেও তো একটা ফ্ল্যাটে কত কত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বলা ভুল, অ্যাপার্টমেন্টে কত পরিবার থাকে, সেই সমস্ত পরিবার দের মধ্যে একটা আত্মীয়তাও সম্পর্ক তৈরি হয়ে যায় একসাথে থাকতে থাকতে। এক একজন মানুষ এক পরিবারে যেমন, একটি যৌথ পরিবারে যেমন এক একজন মানুষ এক এক রকম হয়, তাদের চাওয়া পাওয়া, রীতিনীতি, রুচিবোধ, এই অ্যাপার্টমেন্ট গুলোতেও কিন্তু সেরকম। এরাও একটা বিগ যৌথ পরিবার টাইপের। শুধু একসাথে থাকাটাই হয়, খাওয়া দাওয়া আলাদা আলাদা, রুচিবোধ আলাদা আলাদা, কিন্তু আলটিমেটলি সেই যৌথ পরিবার একসাথে থাকে। বহু অজানা মানুষ এক জায়গায় এসে বসবাস করে। সেরকম এই অ্যাপার্টমেন্টে বহু সদস্য আছে যাদের নিজস্ব গল্প আছে, নিজস্ব আর কি দুঃখ, সুখ, প্রবলেম, এই সমস্ত কিছু আছে। এই যে নভেলাটি, এই সমস্ত প্রবলেম কি করে কাটিয়ে সলিউশন করে একটা সুন্দর পরিবার বা একসাথে থাকা, এই সমস্ত কিছু নিয়ে লেখা। খুব সুন্দর সহজ সরল ভাষায় আহ এরকম একটা দিক বা এরকম একটা যে ভাবনা নিয়েও লেখা যেতে পারে, সেই জিনিসটা আমার কাছে নতুন। কারণ এই লেখকের লেখাটি না পড়লে জানতে পারতাম না বা বুঝতে পারতাম না যে এভাবেও তো ভাবা যায়। এবং যে পরের নভেলাটি আছে সেখানে দেখা যায় যে ওটা একটা ফ্যামিলির গল্প, যেখানে একজন অসুস্থ বাবা, দুই ভাই। একজন ছোট ভাইটি চাকরি করে না, যাকে বলে চাকরি খুঁজে বেড়াচ্ছে, বেকার ছেলে, টিউশনি পড়ায়। কিন্তু দাদা খুব ভালো একটি জব করে প্রাইভেট কোম্পানিতে, কিন্তু খুব ভালো জব করে, ভালো রোজগার, সেই মূলত সংসারটি চালায়। এবং তার স্ত্রী এবং তার একটি ছোট সন্তান যে স্কুলে পড়ে। তার স্ত্রী, সে দিন রাত কেটে যাচ্ছে সংসারের পেছনে, শ্বশুরমশাইয়ের পেছনে। সে তার দেওরকে খুব ভালোবাসে, আলটিমেটলি সে তার সংসারটাকে খুব ভালোবাসে, সংসারের সাথেই সে চলে যায়। কিন্তু দেখা যায় যে যে ভদ্রলোক আর কি দাদা, সে একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর সাথে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে তারপরে তাদের সম্পর্ক কিরকম হয়। এবং এই একটি সম্পর্ক তো শুধু স্বামী স্ত্রীর মধ্যে এফেক্ট ফেলে না, পুরো পরিবারের ওপর এফেক্ট ফেলে। সেই পরিবারের মানুষগুলো কিভাবে এফেক্টেড হয় বা সেখান থেকে কিভাবে ওভারকাম করে, আম, কি করা উচিত না উচিত, এই সমস্ত কিছু নিয়ে এটা লেখা। খুব সুন্দর দুটি নভেলা। আমার যদি পার্সোনালি বলি, আমার প্রথম নভেলাটি খুব ভালো লেগেছে।
আপনারা যারা এখনো অব্দি সংগ্রহ করে উঠতে পারেননি, পড়েননি, তাদের বলবো অবশ্যই পড়ুন। খুব সুন্দর লেখা, টান টান লেখা, একটু জায়গাও আপনারা বোর হবেন না। যে সাধারণত টান টান বলতে আমরা একটু থ্রিলার কাহিনী বলি, এই লেখাগুলোতেও কিন্তু আপনার কোনো বোর ফিলিংস আসবে না, বরঞ্চ ভালো লাগবে। অনেক ক্যারেক্টার আমরা নিজেদের সাথে রিলেট করতে পারবো। আমাদের সেই সময়কার স্মৃতিগুলো, শুভ স্মৃতিগুলো মনে করিয়ে দিতে পারে। অনেক ক্যারেক্টারকে আমরা আশেপাশের মানুষদের মধ্যে দেখতে পাই। এই সমস্ত কিছু নিয়ে লেখা। এখানে যেমন প্রেম আছে, প্রেমে পড়ার অনুভূতি আছে, তেমনি আম হয় না সেই পাড়ার কুচুটে কাকিমা টাইপের, কুচুটে না, যাদের একটু উৎসাহ বেশি, যারা অন্যের বাড়ির খবর রাখতে বেশি পছন্দ করে, সেরকম মানুষ আছে। তেমনি খিটখিটে বুড়োও আছে, যে নিজের বাড়িতে নিজের বউয়ের কথার উপর কথা বলতে পারে না, কিন্তু সারা সোসাইটিকে আরকি কথা বলতে চায়। এই সমস্ত রকমের, সমস্ত ধরনের, সমস্ত স্বাদের ক্যারেক্টার আছে। তো আমার ওই মানে নভেলাটি খুব পছন্দ হয়েছে। এবার আসি যে বইটি কিরকম। ৩০০ পেজের বই, পত্রভারতী প্রকাশনীর বই। বুঝতেই পারছেন ভালোই হবে, এবং সত্যি পেজ কোয়ালিটি খুব সুন্দর, খুব মোটা একটি পেজ দেওয়া হয়েছে। তবে যেটা আমি বারংবার বলি যে এই বইগুলোর আশেপাশে অনেকটা করে জায়গা আরকি ফাঁকা থাকে। বেশ অনেকটা। এখানে একটা শুরু হচ্ছে, ফাঁকা আছে। এই যে এই পেজটা যদি আমরা দেখি, এই যে এই পুরো এই জায়গাগুলো অনেকটা করে ফাঁকা আছে। এগুলো এতটা ফাঁকা রাখার আমার মনে হয় না দরকার। আরেকটু করে লেখা যেতে পারে। কিন্তু কি করব, প্রত্যেকটা প্রকাশনী হয়তো এভাবেই ভাবে। বাদবাকি পেজ কোয়ালিটি সুন্দর, ফন্ট সাইজ ঠিক আছে। আমার তো বেশ পছন্দ হয়েছে বইটি, এবং এরকম লেখা আরো পড়তে চাই। আপনারা যদি মানে আপনাদের যদি এরকম কোনো লেখা বই আরকি সাজেশন করার থাকে বা সাজেস্ট করার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই বইটি পড়ে দেখতে পারো, যে এটা ভালো এরকম। বেশ ভালো লাগলো পড়ে এই বইটি। অন্য ধরনের একটা সাবজেক্টকে নিয়ে লেখা, তো বেশ পছন্দ হয়েছে। যারা পড়েনি তারা অবশ্যই পড়ে ফেলুন তাড়াতাড়ি। একদম বেঁধে রাখবে, কারণ এই বইটি পড়তে আমার এক বেলা লেগেছে। এক বেলা না, একদিন বলা ভালো, কারণ আমি পুরো বেলাটা জুড়ে পড়তে পারিনি। কিন্তু খুব চটপট পড়ে ফেলেছি। মানে এইরকম থ্রিলার কাহিনী বাদেও যে এই ধরনের কাহিনীগুলো এত চটপট পড়া যাবে, এটা আমার মাথাতেই আসেনি, বা আমি ভাবতেই পারিনি। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা টান টান একটা লেখা। অবশ্যই পড়ে ফেলুন অ্যাপার্টমেন্ট, সরি আমাদের ঘরবাড়ি, যার মধ্যে দুটি নভেলা আছে, অ্যাপার্টমেন্ট আর আরেকটি। মুদ্রিত মূল্য ৩০০ টাকা, খুব একটা বেশিও নয়। চটপট সংগ্রহ করে ফেলুন।